আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের বড় ফসলের ভান্ডার হিসেবে পরিচিত সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রথমবারের মতো স্থাপন করা হচ্ছে রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় প্রদর্শনী প্লটের মাধ্যমে ৫১ জাতের ধান নিয়ে সাজানো হয়েছে এই ব্যতিক্রমী জাদুঘর। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। সুনামগঞ্জে বছরে প্রায় ১৪ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয় জেলায়, যার বাজার মূল্য প্রায় ৫,০০০ কোটি টাকা। এই বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত প্রায় ১০ লাখ কৃষক। তবে আধুনিক ও উচ্চ ফলনশীল অনেক জাত সম্পর্কে এখনও অন্ধকারে অনেক কৃষক। চিরাচরিত ৪-৫টি জাতের বাইরে কৃষকদের ধারণা দিতে শান্তিগঞ্জের সাংহাই হাওর পাড়ে গড়ে তোলা হয়েছে রাইস মিউজিয়াম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এই উদ্যোগে একটি জমিতেই রোপণ করা হয়েছে ৫১ জাতের ধান। এখানে ৫১টা জাত ধান সাররা ফলাইছে। ওটার মধ্যে যে জাতটা ভালো হয়, যে জাতের ফলন ভালো হয়, হ্যাঁ, এটা থেকে আমরা উপকারী হবে। সরকারে আমাদের যে উদ্যোগ নিয়েছে আমাদের কৃষকের জন্য, ধানটা খুব ভালো হয়েছে। আমাদের ৫১ জাত ধান দিয়েছে, ফসল যেটা ভালো আমরা এটাই করবো। বন্যাগ্রস্ত এলাকা যেটা দেখবো আগে ধানটা ভালো হয়, আগাম ফসল আমরা কাটতে পারি, সেই ধানটাই আমরা লাগানোর চেষ্টা করব। দেশীয় উন্নত জাত চাষ করলে বীজ আমদানি নির্ভরতা কমবে এবং দেশের টাকা দেশেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইকোসিস্টেমকে চিন্তা করে, এই এলাকার কৃষি আবহাওয়াকে চিন্তা করে তারা তাদের পছন্দের জাতটি নির্বাচন করতে পারবেন। এবং এই জাতটার বীজ যেহেতু আমরা এখানে আমাদের এই আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জে একটা স্থাপন করা হচ্ছে, সুতরাং এই আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তারা এই বীজ সহায়তাটা খুব দ্রুত পাবেন। এতে করে দেখা যাবে তাদের পছন্দের যে জাতটি, এটা তাদের জমি তারা বাস্তবায়ন করতে পারবেন। মাঠ পর্যায়ে এমন প্রদর্শনী ধান চাষে বিপ্লব আনবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আদর্শ কৃষক প্রশিক্ষণ সমাবেশ হয়েছে। সমাবেশে বিভিন্ন ফসলের রোগ বালাই সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় পাট ফসলের আগাছা দমনে টাইজালো সুপার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন, সেলিনা পারভিন ও সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের ডিএসএম মোহাম্মদ আবু মুসা এবং মার্কেটিং অফিসার মোহাম্মদ রাব্বি মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় সুইট অ্যাগ্রোভেট লিমিটেডের ধান ও পাটের বালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষক সমাবেশ হয়েছে। সমাবেশ পরিচালনা করেন সেলস ম্যানেজার মামুনুর রশিদ। আর উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার আব্দুল সালাম সহ অন্যরা। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের অধীনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকল্পভুক্ত পাট চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ ও অন্যরা। প্রিয় দর্শক, এই ছিল সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।